জামাই খাবে? তো মুই আজকে তো বাড়ি যাবো। 1947 সালে 15ই আগস্ট আজকে আমাদের দেশটি ইংরেজ পাতলা নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তো জানো আজকে একটা খুব বিশেষ একটা দিন, আজকে স্বাধীনতা দিবস, আজকে 15ই আগস্ট। তো সবাইকে 78তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো মুড়ি আর এখানে তাল বড়া কালকের যে ছিল সেটা নিয়ে বসে পড়েছে, আর একটু দেখো আলু ভাজাও আছে। তো আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তো মায়ের যেহেতু সকালে রান্না করছে, কারণ বাবা তো কাজে যায় সকালে, তো সেই কারণে আলু ভাজাও একটু নিয়ে নিয়েছি মুড়ির মধ্যে। আর এই যে বসে পড়েছে খাওয়ার জন্য এখন তালের বড়া আর মুড়ি। আমি আর মা দুজনেই বসে আছি, আর কেউ নেই বাড়িতে। আমাদের বাড়িতে আর কেউ নেই, তোমরা তো সবাই জানো, শুধু মা বাবা ছাড়া। তুই স্কুলে যাবি না? কখন? এখনই তো দিদি তো এখনই রেডি হবে। তুই তো কেবল ঘুম থেকে উঠলি। আমি এসেছি আরাধ্যাদের বাড়িতে। ও সকাল সকাল গিয়ে আমাকে বলছে চলো, আমাকে সাজিয়ে দিবে। আজকে আমার নাচ আছে, আমি নাচে নাম দিয়েছি, তাই আমি শাড়ি পরবো, আমাকে শাড়ি পরিয়ে দিবে। আর মা তো রান্না করছে, তাই তোমার কাছে পাঠিয়ে দিল। তো ওইভাবে বলছিল, তারপর আমি ওদের বাড়িতে গেলাম। আর ও আমি যেই দিন বাড়িতে এসেছি সেদিন থেকেই ও বলছে যে পিসমুড়ি আমাকে কিন্তু শাড়ি পরাই দিবে, আমাকে কিন্তু সাজাই দিবে, মানে বলছিল এইভাবে। তো ঠিক আছে, আমি যে চলে এসেছি ওদের বাড়িতে ওকে শাড়ি পরাই দেওয়ার জন্য। আর ওর মা তো জানোই তো কত কাজ বাড়ির বউ, আমি এখানে আছি বলে আমার কোনো কাজ নেই, বাবার বাড়িতে খাচ্ছি যাচ্ছি আর শুধু ঘুরছি। তো যাই হোক, ওকে শাড়ি পরানোর জন্য চলে এসেছি। আর ওকে দেখে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিলো। ভাবতাম যে আমরাও এই স্বাধীনতা দিবসে স্কুলে যাওয়ার জন্য সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে যেতাম স্কুলে যাওয়ার জন্য। তো সেগুলোই মনে পড়ছিল। তো খুব মিস করছি সত্যি, স্কুল লাইফটা সত্যি অনেক মিস করছি, খুব মনে পড়ছে। তো দেখো এখানে আরাধ্যা রেডি হয়ে গিয়েছে, আর এখানে ওর বোনও মানে রেডি হয়ে গেছে, ওর বোনও সঙ্গে যাবে, আর ওর মা একটু ছবি তুলছিল। দেখো আমি স্নান টান করে নিয়েছি একদম, আজকে স্নান টান করে বসে আছি, ভাত খাবো। তো ভাত খাবো, মায়ের রান্না হয়ে গেছে, রান্না টান্না করে মা ছাগল নিয়ে গিয়েছে। আর আমি এই যে স্নান টান করলাম, করে যে এখন আমি ভাত খাবো। তো কী আর করবো বলো, শুধু ঘুরেই বেড়াচ্ছি। কিন্তু একদিক থেকে ভালো, এই সময় ঘুরে বেড়াই কিন্তু ভালো, সবসময় হাঁটাহাঁটি করাই ভালো। আর আজকে না, কালকে যে প্রচুর গরম, এত গরম ছিল, আর আজকে এত সুন্দর, মানে রোদ তো যেমন মানে উঠেছে না, রোদ উঠেছে, আবার কি বলো তো মেঘলে মেঘলেও আকাশটা, আবার হাওয়া হচ্ছে খুব সুন্দর। তো তাই আজকে একটু ঘামছিও না, দেখতে পাচ্ছ। ফ্যানও চালু করিনি, আমি এমনি বসে আছি। তো চলো আমি ভাতটা বেড়ে খেয়ে নেই, আমার ভালো লাগে না একা একা খাতে। মা তখন খাতে বলে, কিন্তু তখন আমি মানে ওষুধ টষুধ খাইয়ে একটু আগে মুড়ি খেলাম, আর মা ভাত খেতে বলছিল, তো ওই জন্য আমি আর তখন খাইনি। আর এখন একা একা খাতে লাগবে আমাকে, আর মানে ভাত বাড়ি খাওয়ারও ইচ্ছা করে না। রোজ তো বাড়িতে বাড়ি বাড়ি খাই, এখন একটু মায়ের কাছে এসেছি যখন, মা একটু বাড়ি বাড়ি খাওয়াবে। কিন্তু মা চলে গেল, ছাগলে আমাকে খাতে বললো যে তুই তোর যখন খাওয়ার ইচ্ছে তখন তুই খাইয়ে নিস তাড়াতাড়ি করে। তো চলো ভাতটা বাড়ি আমি খেয়ে নিই। তো এই যে দেখো ভাত নিয়ে বসে পড়েছি। মা আজকে ডাল করেছে, শাক ভাজা, আলু ভাজা আর পাঁপড় ভাজা করেছে। তো আমি যে ভাত নিয়ে বসে পড়েছি, চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো একা একা আছে বাড়িতে, কিন্তু কেউ নেই। তো চলো মোবাইলে এখন ভিডিও দেখে দেখে তারপর ভাত খাবো, মানে কার্টুন দেখে দেখে ভাত খাবো। তো এটা দেখো বিকেলের দিকে মা আজকেও ভাজা পোড়া করতে বসে পড়েছে। তো আজকে মা করছে পিঠে, মানে তেল পিঠে আবার করছে আজকে। তো আজকে একটু তাল দিয়ে পিঠেটা করছে, তেল পিঠে তাল দিয়ে কীরকম লাগে, তাই মা আজকে একটু তাল ছিল যেহেতু কালকের একটু জাল দেওয়া, তো সেই তাল দিয়েই মা তেল পিঠা করছে। তো মা যেহেতু মানে, আর আমি কী বলো তো, কেউ যদি মানে রান্নাবাড়ি করে আমি সেখানে গিয়ে বসে পড়ি। তো মা এখানে রান্নাবাড়ি করছিল, আমিও গিয়ে এখানে মানে আমি বসে বসে ভাজছিলাম এইদিকে, আর মা ওইদিকে ছাঁকছিল। তো যাই হোক, তাল বড়াগুলো খুব সুন্দর হয়েছিল খেতে, কি আর বলবো। খুব কয়েকদিন ধরেই আমার এখানে এসে কিন্তু ভাজা পোড়া খালি খাওয়া হচ্ছে। বাড়িতে গেলে কিন্তু খেতে দেয় না তোমাদের দাদাভাই, বলে গ্যাস হয়ে যাবে, খেতে হবে না, এইভাবে মানে বারণ করে, জানো তো কত রকমের কথা। এখানে এসেছি, মাকে বলি, মা বাধ্য হয়ে আর কি করে, কি করবে বলো, খেতে চেয়েছি যেহেতু, তো সেই কারণে আর কি মা বাধ্য হয়ে করে, না হলে কিন্তু মাও খেতে বারণ করে।
যে তেলের জিনিস অত ভাজা পোড়া কিন্তু না খাওয়াই ভালো। এমনিতেই এখন যে মানে গ্যাসের প্রবলেম হয় সব সময়। আর আমার অবস্থাটা দেখো একবার, আমার অবস্থাটা দেখো কি অবস্থা হয়েছে, ঘেমে একটুখানি যদি বসে, আমি তো এমনিতেই ঘেমে যাই সব সময়। আর মা শুধু হাসছে আর শুধু বলছে যে তুই ফ্যানের এত হাওয়া খাস দেখেই তুই আর সহ্য করতে পারিস না, গরম সহ্য করতে পারিস না, এইভাবে আমাকে বলছে। তো আমি আর কি বলবো বলো, চুপচাপ আছি। তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখায়, আমাদের মানে বাড়ির ছাগলগুলো তোমাদেরকে দেখাচ্ছি, যে ছাগলগুলো আমাদের বাড়িতে ছিল আর কি আমাদের। তো দেখো এই যে ছাগলগুলো দেখতে পাচ্ছ, এখানে ছাগলগুলো মাদের এখানে আছে, সব ছাগল বাড়িতে নেই। তো তোমাদেরকে দেখানোই হয় না ছাগলগুলো আমার ভিডিও। তো কালকে ফট করে মনে পড়লো যে না তোমাদেরকেও একটু মানে দেখায় ছাগলগুলো কীরকম আছে আমাদের। তো এখন একটু এই যে আরাধাদের বাড়িতে এসেছি আমি, গরম একদম ঘামে গেছি। দুটো খালি পিঠা, আবার মা আজকেও তেল পিঠা করছে, পিঠা খেয়েছি। আর এই যাবার এসেছি এখানে এদের বাড়িতে, ওর বুনো খালি জোর করছে পিছুমনি চলো আমাদের বাড়ি চলো, আমাদের বাড়ি চলো। তো সেই কারণেই এসেছি এখানে একটু ওদের বাড়িতে। আর আজকেও মেঘ করছে, কালকেও তো বৃষ্টি রাত্রে আস্তে আস্তে আসেনি, আজকে যে কী করবে জানি না। তো তারপরে দেখো রাস্তার দিকে বেরিয়ে পড়েছি মা আর আমি। মা বললো যে আয়, ঘরে না সবসময় ঢুকে থেকে এবার একটু রাস্তার দিকে বেরো, রাস্তার দিক থেকে একটু হাঁটে আসি, আয় হাঁটাহাঁটি করবি যত তত ভালো হবে, ভালো লাগবে শরীরটা। তো তার কারণে এখানে হাঁটাহাঁটি করছিলাম মা আর আমি। তো তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করছি, যে আমি স্বাদে কী মানে জিনিস পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ছোট্ট করে। তো ওই ভিডিওটা আমি বাড়িতেই করে রেখেছিলাম, কিন্তু তোমাদেরকে মানে ভিডিওটা ছাড়াই হয়নি আমার। তো আজকে এই ভিডিওটার সঙ্গে একটু এই ভিডিওটাও শেয়ার করে দিচ্ছি। তো দেখো মানে কি আমি পেয়েছি না পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সেই রকম কোনো কিছুই পাইনি, শুধু মানে সুতির শাড়ি পেয়েছি। সাথে সেরকম আমি কোনো শাড়ি, ভালো শাড়ি বলতে পাইনি, শুধু সুতির শাড়ি পেয়েছি আর কি। তো সেগুলো আর কি দেখানোর মতন বলো, কোনো কিছু দেখানোর মতন নেই। তো সবাই দেখছিল আর তাদের সঙ্গে গল্প করছিলাম আর কি। তো ওরা বলছিল এটা একটু ভালো লাগছে, ওটা একটু ভালো লাগছে, এইভাবে বলছিল আমাকে। তো আমি বলছি এই শাড়িগুলো না সব দোকানে দিয়ে দেবো, এগুলো একটাও রাখবো না, যেহেতু বাড়িতেই আমাদের দোকান আছে। তো সব শাড়িগুলো মানে যে দোকানে দিয়ে দেবো। অত শাড়ি রেখে কী করবো বলো, সুতির শাড়ি অত রেখে কী করবো। আর শাড়ি তো সেরকম পরাই হয় না, সবসময় তো শুধু নাইটিই পরে থাকি। তো সেই কারণেই শাড়ি অত পরাই হয় না, তো রেখে কী হবে বলো। তো তার কারণেই শাড়িগুলো দোকানে দিয়ে দেবো। আর তো আমি কটা শাড়ি পেয়েছি, টোটাল 20টা শাড়ি পেয়েছি আমি। আর দুটো কাঁসার বাটি পেয়েছিলাম, 500 না 600 টাকা মতো পেয়েছিলাম। তাছাড়া বেশি কিছু কিন্তু পাইনি। আর অনেকেই আসতে পারিনি, এই বৃষ্টি কাদার জন্য কিন্তু অনেকেই কুটুমজন অনেকেই আসতে পারিনি। তো যাই হোক, এইগুলোই তোমাদের সঙ্গে একটু দেখানোর মানে শেয়ার করার কথা ছিল, কিন্তু আমি ভিডিওটা ছাড়িনি। তো আজকে এই ভিডিওর মাধ্যমেই ছোট্ট করে শেয়ার করে দিলাম। আর পেয়েছি হলো এই যে একটা দেখতে পাচ্ছি, যে হলুদ একটা জামদানি শাড়ি। তো এই শাড়িগুলোও দিয়ে দেবো দোকানে রেখে, কী করবো বলো, কে পরবো তো। আর এই লাল শাড়িটা, এই শাড়িটা শুধু আমার মা দিয়েছে, আমার মা মানে দিয়েছে এই লাল কালার শাড়িটা। তো এই এক কালার শাড়ি আমার খুবই ভালো লাগে, এই শাড়িটা আমি রেখে দেবো। আর এই শাড়িগুলো দুটো দিয়ে দেবো, এই হলুদ কালারটা আর এই জামদানিটা, দুটো শাড়ি এগুলো দিয়ে দেবো দোকানে। আর পেয়েছি একটা নাইটি, যেটা আমি পরে আছি ওই নাইটিটা পেয়েছি। আর হলো এই যে একটা নাইটি, এই দুটো নাইটি পেয়েছি। নাইটি কিন্তু বেশি কিন্তু আমার পরেনি, এই দুটো নাইটি পরেছে।